আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো নিচে নামতে থাকি আর আপনাদের সাথে কথা বলি। আজকে টপিকের বিষয়টা হচ্ছে, আপনারা অনেকে আমাকে একটা প্রশ্ন করেন যে উদ্যোক্তা এর মানে কি। তো আজকে একটা প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিব এই ভিডিওতে। তো সেই প্রশ্নটা আজকে একটু ভিন্নভাবে দিব। তো প্রশ্নের উত্তরগুলো প্রায় অনেক সময় আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়েছি, তো আজকে একটু ভিন্নভাবে দেওয়ার চেষ্টা করব। উদ্যোক্তা মানে হচ্ছে আপনার নিজের স্বপ্নকে পূরণ করা। তো আপনার নিজের স্বপ্নকে কিভাবে পূরণ করবেন বা কি কি কাজগুলো করলে আপনার স্বপ্ন পূরণ হবে, তো এই বিষয়টা নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো আমি। আলহামদুলিল্লাহ, আজকের সকালটা অনেক মিষ্টি একটা সকাল আমি বলবো। আমি বাসা থেকে বের হলাম, তো যে টপিকটার মধ্যে ছিলাম আমি, সেটা হচ্ছে উদ্যোক্তা মানে কি। আমি এক কথায় বলবো, উদ্যোক্তা হচ্ছে আমাদের নিজেদের অজানা কিছু স্বপ্নকে বাস্তবায়ন করার নামই হচ্ছে উদ্যোক্তা। এখন আপনারা বলতে পারবেন, এটা কি কোনো কথা হলো? না, দেখেন, আমাদের সবারই একটা স্বপ্ন থাকে যে আমরা একটা বাড়ি করব, একটা গাড়ি কিনবো, বা আমাদের এমন একটা ব্যাংক ব্যালেন্স থাকবে যেটা কিনা আমরা যখন ইচ্ছা তখন আমরা মানুষকে সহযোগিতা করব এবং আমাদের নিজেদের প্রয়োজন মেটাবো, রাইট? তো এখন কথা হচ্ছে, আপনারা অনেকে একটা জিনিস বুঝেন না, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই চাকরি বা জবের ক্ষেত্রে সব থেকে বেশি আপনারা ফোকাস দেন। তো দেখুন, আমি ধরে নিলাম আপনি চাকরি করবেন, তো চাকরির থেকে আপনি যে স্যালারিটা পাবেন, আপনি হিসাব করে দেখেন, অ্যাভারেজে আপনার স্যালারি রেঞ্জ হচ্ছে প্রায় 15,000 টাকা। তার মধ্যে আপনার ধরলাম 5,000 টাকা আপনার খরচ, এর মধ্যে 10,000 টাকা সেভিংস করলেন। 10,000 টাকা সেভিংস যদি করেন, আপনি যদি 10 লক্ষ টাকা সেভিংস করতে চান, তাহলে আপনার কতদিন সময় লাগবে? এখন প্রশ্নটা হচ্ছে, 10 লক্ষ টাকা আপনি সেভিংস করতে যেয়ে আপনার জীবনের মহামূল্যবান অনেক সময় কিন্তু আপনি নষ্ট করে ফেলবেন। তো আমরা চাকরি করি, বিজনেস করি, উদ্যোক্তা হই, যাই করি না কেন, আমরা সময়কে সেল করে তারপর আমরা সব কিছু অর্জন করি। তো এখন কথা হচ্ছে, আমরা আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য মূলত হচ্ছে আমরা উদ্যোক্তা হই। চাকরি করলে আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবো না, একটা বাড়ির মালিক হতে পারবো না, একটা গাড়ির মালিক হতে পারবো না, একটা সম্পত্তির মালিকও আমি হতে পারবো না। সেটা কি করলে? চাকরি করলে। কেননা একটা চাকরি থেকে আপনার হাইস্ট স্যালারি ধরলেও আপনার ধরলাম 1 লক্ষ টাকা বাংলাদেশে, কিন্তু এই 1 লক্ষ টাকা স্যালারি দিয়ে আপনি একটা 2 কোটি টাকার বাড়ি, 30 লক্ষ টাকা দামের একটা গাড়ি, তারপর হচ্ছে বাইক, তারপর হচ্ছে আপনার নিজের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আপনি সহযোগিতা করতে পারবেন না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন উদ্যোক্তা মানে কি। এর প্রশ্নের আরেকটা উত্তর আমি আপনাদেরকে দিব। তো আপনারা প্রায় সময় দেখেন, আমি বিভিন্ন জায়গায় ঘুরতে বেরিয়ে পড়ি, যেখানে ইচ্ছে আমি সেখানে চলে যাই। এটা একমাত্র আমি পারি, সেটা কেন? আমি একজন উদ্যোক্তা। আর সবথেকে মেন রিজন হচ্ছে যে একজন উদ্যোক্তার হাতে যে পরিমাণ সময় থাকে, সেই পরিমাণ সময় চাকরিওয়ালার কাছে সেই সময়টা থাকে না। তো এই মাসেও আমরা ট্রাভেলিংয়ে বের হয়েছি এবং অনেক জায়গায় ঘুরতে বের হয়েছি, তার মধ্যে অফিসে অনেক সময় কম দেওয়া হয়। তার জন্য বলবো, একজন উদ্যোক্তা এবং একজন চাকরিজীবীওয়ালার দুইটাই তফাৎ। তো উদ্যোক্তা মানে কি, আর আরেকটা প্রশ্নের উত্তর আমি দেব, সেটা হচ্ছে যখন ইচ্ছে তখন বাসা থেকে বের হওয়া যায়, যখন ইচ্ছে তখন আপনার অফিসে কাজ করা যায়। এটি হচ্ছে উদ্যোক্তার সব থেকে মেন একটা রিজন এবং সব থেকে ভালো একটা কারণ। উদ্যোক্তা মানে কি, এর আরেকটা রিজন এবং আরেকটা উত্তর আমি আপনাদেরকে দেব, সেটা হচ্ছে যখন ইচ্ছে তখন আমি স্বাধীনভাবে ঘুরতে পারি, স্বাধীনভাবে যে কোনো কাজ আমি করতে পারি। আমাদের জীবনে সবারই একটি স্বপ্ন থাকে। উদ্যোক্তা এর মানে কি, তার আরেকটা রিজন এবং সেই উত্তরটা আজকে আমি আপনাদেরকে দিব। উদ্যোক্তা মানে কি, সেটা হচ্ছে আমি আমার 3টা কারণে আমি উদ্যোক্তাটাকে বেছে নিয়েছি। সর্বপ্রথম হচ্ছে আমার নিজের স্বপ্নকে পূরণ করার জন্য। এখন নিজের স্বপ্ন বলতে কি? একটা গাড়ি থাকবে, একটা বাড়ি থাকবে,
এবং সুন্দর একটি কি থাকবে, যে কৃষি জমি থাকবে, সম্পদ থাকবে, এবং আমি যখন যেখানে ইচ্ছে আমি সেখানে যেন ঘুরতে যেতে পারি, এর জন্যই আমি উদ্যোক্তাটাকে বেছে নিয়েছি। নাম্বার 2, সেটা হচ্ছে আমি যেন আমার ফ্যামিলিকে সর্বোচ্চটা সময় দিতে পারি এবং সবথেকে বেশি যেন সময় দিতে পারি আমার ফ্যামিলিকে, যেন কেউ কোনো কথা যেন না বলতে পারে, যখন ইচ্ছে তখন যেন বাড়িতে যেতে পারি, যখন ইচ্ছে তখন যেন মা বাবার সাথে সময় কাটাতে পারি। 3 নাম্বার রিজন হচ্ছে অন্যদেরকে পাশে দাঁড়ানো। দেখেন, আমাদের অনেকের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, কিন্তু আমরা অন্যদের পাশে দাঁড়াতে পারি না। তো আমার কাছে অনেক সময় থাকে যে আপনার অন্যদের পাশে সহযোগিতা দাঁড়ানোর সেই সময় অনেক থাকে। আপনার প্রায় অনেক সময় দেখবেন আমাকে, বিশেষ করে সেটা হচ্ছে আমি কিন্তু অনেক জায়গাতে ঘুরতে বেরিয়ে পড়ি, অনেক ঘুরি। তো এখন দেখেন, ঘুরলেও যে টাকা লাগে সেটা আপনারা জানেন, আর ঘুরেও যে টাকা ইনকাম করা যায় সেটা কি জানেন? তো আমি প্রায় ম্যাক্সিমাম সময়ে অনেক জায়গায় ঘুরতে বেরিয়ে পড়ি এবং অনেক জায়গাতে ঘুরে যাই। তো আপনারা দেখতে পাচ্ছেন, এর আগে অনেক কিছু দেখাইছি আমি আপনাদেরকে। তো আজকে এটাই দেখাচ্ছি যে আজকে একজন উদ্যোক্তা হয়েছি বিদায় আমার নিজের অনেক স্বপ্নকে আমি বাস্তবায়ন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো আপনারা অনেকেই সাধারণ একজন ব্যক্তিত্ব দেখতে পারেন, কিন্তু আমাদের প্ল্যানিংটা এত স্ট্রং এবং এত বড় যা বলি শেষ করার মতো না। আর সেই উদ্যোক্তা বিষয়গুলো আমি বলবো, আমি ঘুরতে পারি, আমি আমার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি, কিন্তু আপনি কেন পারেন না? তো সেই বিষয়টা কিন্তু নিয়ে কথা বলবো সামনে। উদ্যোক্তা মানে কি সেটার প্রশ্নের উত্তর আরেকটা আমি দিব আপনাদেরকে। সেটা হচ্ছে আমি 2016 সালে যখন আমি কিছু একটা করার জন্য মানুষের ধারে ধারে গিয়েছিলাম, 10,000 টাকা স্যালারির জন্য মানুষের ধারে ধারে গিয়েছিলাম, তখন কেউ আমাকে এমন একটা ভালো কোনো জবের সন্ধান বা জব দেয় নাই। তো তখন থেকে আমি হিম্মত নেই না, আমাকে কিছু একটা করতে হবে। তো আমার হাতে তো কোনো টাকা নেই, আমার পকেটে তো কোনো টাকা নেই, আমার মা বাবা তো কোনো সাপোর্ট করবে না, তাহলে আমি কিভাবে করব? কনফিডেন্স, সেই কনফিডেন্সের উপরে শুরু করলাম শূন্য থেকে কিছু একটা করার। সেই শূন্য থেকে শুরু করে প্রতিষ্ঠানের নামটা দেওয়া হলো জিরো গ্রাফিক্স। তো আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন এবং প্রতিষ্ঠানের মাধ্যমে এবং প্রতিষ্ঠানটাকে একটা ভ্যালুয়েবল একটা স্টেবলও নেওয়া হয়েছে। যাই হোক, আমি আপনাদেরকে এই বিষয়গুলো এটাই বললাম যে দেখেন, আপনাকে আজকেই শুরুটা করে দিতে হবে। আপনার শুরুটা আজকেই যেন হয় এবং আজকে থেকে যেন আপনি চ্যালেঞ্জটা নিতে পারেন। আপনি পড়ে গিয়েছেন, আপনি যদি নিজে না উঠেন কেউ আপনাকে উঠাবে না। আমার মোটিভেশন স্পিক কি জানেন? সেটা হচ্ছে অভাব, দুঃখ, এইগুলো আমাকে টেনে টেনে তুলেছে। কোনো ব্যক্তির মোটিভেশন স্পিকে আমি উঠি নাই, কোনো ব্যক্তির মোটিভেশন স্পিকে আমি আমার কাজকে পরিচালনা করি না, কোনো এক মোটিভেশন স্পিকের কথা শুনে আমি সকালের ঘুমকে হারাম করে উঠি না। আমি আমার নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য উঠি, আমি আমার নিজের চাওয়া পাওয়াকে বাস্তবায়ন করার জন্য ঘুম থেকে উঠি এবং আমি এইটা কাজ যেন সম্পূর্ণভাবে করতে পারি সেটার জন্য মূলত উঠি। যাই হোক, আজকে আমি যতটুকু পেরেছি আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি উদ্যোক্তা মানে কি। আশা করি অনেকে বুঝতে পেরেছেন।